গ্যাস নিয়ে সাধারণ জ্ঞানের হাজার হাজার তথ্য মনে রাখার দিন শেষ। আজকের ভিডিওর মাধ্যমে আমি গ্যাস সম্পর্কিত গোল্ডেন 10টি প্রশ্ন উত্তর আপনাদেরকে দিব। আগামী যে কোনো চাকরি পরীক্ষার জন্য এখান থেকে 100% কমন ইনশাআল্লাহ। তাই দেরি না করে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করে সেভ করে রাখুন। আর এই ধরনের নিয়মিত ভিডিও পেতে পেজটি এখনই ফলো দিয়ে রাখুন। সো লেটস গেট স্টার্টেড। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে আমি তেল নিয়ে সাধারণ জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ 10টি তথ্য দিয়েছিলাম। আর এই ভিডিওটি আমার 6 লাখ ভিউ হয়েছে। চাইলে আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে দেখুন, বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র হচ্ছে সিলেটের হরিপুর। আর এই সিলেটের হরিপুরে প্রথম এই গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছিল 1955 সালে। তবে এই গ্যাস ক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন করা হয় কবে? সেটি হচ্ছে 1957 সালে। আরেকটি প্রশ্ন আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র। আর এই গ্যাস ক্ষেত্রটি রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়া। আর এখানে আরেকটা প্রশ্ন আপনারা মনে রাখতে পারেন যে বর্তমান বাংলাদেশের মোট গ্যাস ক্ষেত্র কয়টি? বর্তমান বাংলাদেশের মোট গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টি। আর সর্বশেষ হচ্ছে গ্যাস ক্ষেত্র ইলিশা 1 ভোলাতে। তবে বাংলাদেশের সম্প্রতি জামালপুরের মাদারগঞ্জে একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, তবে এটি এখনো সরকারিভাবে গ্যাজেটভুক্ত হয়নি। তাই বর্তমান বাংলাদেশের গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টি। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের গ্যাসের ব্যবহার কোন খাতে সবচেয়ে বেশি? এটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, শিল্প, সার উৎপাদনে। আর আমাদের প্রাকৃতিক গ্যাসের 37 থেকে 55% এই প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য। এরপর দেখুন এলএনজি, এটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এলএনজি এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। তার মানে হচ্ছে যে তরল গ্যাসটাকে বলা হচ্ছে এলএনজি। আর আমরা 2018 সাল থেকে মধ্যপ্রাচ্যের কাতার থেকে এলএনজি আমদানি করে আসছি। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন, বাংলাদেশে এলএনজি আমদানির প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে আমাদের যে দেশের গ্যাস উৎপাদন তুলনামূলকভাবে কমে যাচ্ছে, যার কারণে আমাদের চাহিদা পূরণের জন্য আমরা এলএনজি আমদানি করে আসছি। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের এলএনজি আমদানির জন্য যে ব্যবহৃত ভাসমান টার্মিনাল রয়েছে, যে টার্মিনাল, দুটি টার্মিনাল রয়েছে, এই ভাসমান টার্মিনালটি অবস্থিত হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যেটি মহেশখালীতে অবস্থিত। আর এই টার্মিনালটাকে ইংলিশে বলা হয় FSRU। এর পুনরূপটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটি হলো ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট। এরপর দেখুন, বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসের উৎপাদন মূলত কোন দেশে হয়? এটি হচ্ছে যুক্তরাষ্ট্রে হয়। আর এই যুক্তরাষ্ট্র উৎপাদনও করে বেশি এবং বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি করে, গ্যাস রপ্তানি করে যুক্তরাষ্ট্র। আর প্রশ্নটি যদি আসে বিশ্বের সবচেয়ে গ্যাস আমদানি করে কোন দেশ, তাহলে উত্তরটি হবে চীন। এরপর দেখুন, বিশ্বের প্রমাণিত প্রাকৃতিক গ্যাসের মজুদ সবচেয়ে বেশি রয়েছে কোন দেশে? আর এটি হচ্ছে রাশিয়াতে। আর বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গ্যাস কোম্পানির নাম হচ্ছে রাশিয়ার গ্যাসপ্রম। গ্যাসপ্রম। আরেকটি প্রশ্ন রয়েছে, 2026 সালে বাংলাদেশের এলএনজি সরবরাহে কোন গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে? এই পরিবর্তনটা হলো মূলত আমাদের 2026 সালে এই মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের কারণে আমাদের এলএনজি আমদানি তুলনামূলকভাবে কমে গেছে। বন্ধুরা, এখন আপনাদের জন্য প্রশ্ন যে ঢাকা শহরে যে গ্যাস সরবরাহ করা হয় এটি কোন গ্যাস ক্ষেত্র থেকে সরবরাহ করা হয়? আপনার উত্তরটি জানাবেন কমেন্টে।